এলাম এখন, আর মেট্রোতেই এলাম। করুণাময়ী মেট্রো স্টেশনের একদম হচ্ছে সামনে, মানে এটা হচ্ছে গেট নাম্বার এ। তো ওই গেট নাম্বার এ যেটা, সেটার বাইরেই হচ্ছে বইমেলার গেটটা। আই থিঙ্ক এটা গেট নাম্বার 7 বইমেলার। ইয়েস, দিস ইজ গেট নাম্বার 7। তো একেবারে ভীষণ ইজি। আর তাছাড়া যদি আপনারা বিধাননগর থেকে আসছেন, তাহলে বিধাননগর থেকে কিন্তু অটো করে এখানে ডাইরেক্ট চলে আসতে পারবেন। এই যে দিস ইজ গেট নাম্বার 7 অ্যান্ড দিস ইজ দ্য মেট্রো স্টেশন। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। আর আজকে আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারে 2025। এই বুক ফেয়ারটি হচ্ছে 48তম কলকাতা বইমেলা, আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2025। আর এটি হচ্ছে হয়ে থাকে সেন্ট্রাল পার্ক সল্ট লেকে। এর আগে হচ্ছে এটা অনেক আগে ময়দানে হতো, আর তারপরে হতো মিলন মেলা প্রাঙ্গণে, আর এখন এটা হচ্ছে প্রেজেন্টলি সেন্ট্রাল পার্ক সল্ট লেকে। এটা বেশ একটা ভালো লোকেশন, অ্যাক্সেসিবল লোকেশন ফর এভরিওয়ান। শিয়ালদা থেকে একেবারে মেট্রোতে করে ডাইরেক্ট চলে আসবেন হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন, আর সেখানে গেট নাম্বার এ দিয়ে বেরিয়ে ওই বইমেলার গেট নাম্বার 7 দিয়ে ঢুকে পড়লাম। আর ঢুকেই কিন্তু আমরা বাঁদিকে গিয়ে কিছু বুক স্টলস দেখতে লাগলাম, বাচ্চাদের বইপত্র। এখানে এখানে একটা স্টল আছে 438, যেটা হচ্ছে রেয়ার বুকসের স্টল। আচ্ছা, দিস ইজ অক্ষর প্রকাশনী। তারপর আমাদের চোখে পড়লো একটা খাওয়ার স্টল, আর ভাবলাম একটু কিছু পেট পুজো হয়েই যাক, তারপর না হয় পুরো দম নিয়ে একেবারে বইমেলা ঘোরা যাবে। তাই এই খাওয়ার স্টলটাতে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়লাম। কফি আছে এখানে, পাপড়ি চাট, দই বড়া, ভেলপুরি, আর এখানে আমরা নিচ্ছি চিকেন পকোড়া 4 পিস, হচ্ছে 100 টাকা। ফিশ বাটার ফ্রাই আছে, এখানে ফিশ ফিঙ্গার আছে। তো আমরা হচ্ছে আগেই ঢুকে, কারণ কি এখন দুপুরবেলা, এখন আমরা লাঞ্চ করিনি, সো কিছু একটা খাবো, খেয়ে আমরা ভালো করে এনার্জি নিয়ে হচ্ছে পুরো জায়গাটাকে এক্সপ্লোর করবো, অ্যান্ড হোপিং টু বাই সাম গুড বুকস। চিকেন পকোড়া 100 টাকার, বেশ মনে হচ্ছে অনেকটা চিকেন আছে। আর আমরা প্রথমে হচ্ছে বুক ফেয়ারে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তারপরে আমরা নিয়েছিলাম একটা চাট, ওই দহি পাপড়ি চাট, উইচ ওয়াজ ওকে। মানে খাওয়া দাওয়া এখানে বিশাল কিছু এক্সপেক্ট করবেন না, এভরিথিং ইজ অ্যাভারেজ। তো মানে পেট ভরা যায়, আর একটু মুখরোচক তো অবশ্যই। এরপরে আমরা চলে গেলাম লিটল ম্যাগাজিন পার্টিসিপেন্টসের ওখানে। আর এইখানে তো প্রচুর ছোট ছোট স্টল থাকে, যেখানে মানে স্টলস মানে ছোট ছোট এই কিয়স্ক টাইপের থাকে, যেখানে আপনারা সব কিছু বই কিন্তু পাবেন। তা সেটা হচ্ছে আর্ট থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে এভরিথিং এর বই কিন্তু এই ছোট স্টলগুলোতে থাকে। তো এই জায়গাটাও আমরা একটু এক্সপ্লোর করলাম। এখানে ইভেন দেয়ার ওয়াজ অ্যান আর্টিস্ট যে লাইভ বসে বসে আপনার ক্যারিকেচার বানাবে, মানে আপনার কার্টুন বানাবে, আপনার পেন্টিং বানাবে। তো এটাও কিন্তু এখানে আছে, উইচ স্টল নাম্বার আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট এই লিটল ম্যাগাজিনের যে পার্টিসিপেন্টসদের জায়গাটা এইখানটাতেই কিন্তু আছে। এটা হচ্ছে লাইভ ক্যারিকেচার আর্টিস্ট, আর তার একটা ইনস্টা পেজও আছে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান অবভিয়াসলি গো ফর ইট। বাচ্চাদেরও কিন্তু বেশ সুন্দর সুন্দর বই এখানে আছে। বাচ্চাদের নিয়ে এলে তারা কিন্তু বেশ খুশি হবে। পুরো বইমেলাতেই এত সুন্দর সুন্দর বাচ্চাদের বই, আমি যখন ছোটবেলায় আসতাম আমার এখনো মনে আছে, আই ইউজ টু গেট সো এক্সাইটেড যে এখানে এত কালারফুল বুকস, তারপরে ওই যে আঁকার যে বইগুলো সেগুলোও থাকে। এটা আমি পুরো বইমেলার কথাই বলছি, সবকিছু কিন্তু বইমেলাতে থাকে। সো আর আমার ছোটবেলায় তখন এতটা ডিজিটালি অ্যাক্টিভ ছিল না ইন্ডিয়া, আমরা কিন্তু বই এবং এই ম্যানুস্ক্রিপ্টস এগুলোর উপরেই ডিপেন্ডেন্ট ছিলাম। সো ইট ওয়াজ অসাম। আমার এই বইমেলাতে এসে জাস্ট ওই দিনগুলোর কথা মনে পড়ে যায়, আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, এন্ড হাউ আই ইউজ টু বাই লোডস অফ। সেটা এখন একটু অবশ্যই চেঞ্জ হয়েছে, একটু বড় হয়েছি, আর এখন আর ওই যে ক্রেজটা ছিল বইয়ের প্রতি এখনো আছে, বাট সময়ের অভাবে সেটা অতটা আমি অ্যাক্টিভলি বই পড়তে পারি না। বাট যেটুকু পারি সেইটুকু চেষ্টা করি যে বইয়ের সাথে কিন্তু টাচ রাখার। বেরিয়ে পড়লাম ফুড কোর্টের দিকে।
ফুড কোর্টের দিকে বেরিয়ে পড়েছি। লিটল ম্যাগাজিনের যে জায়গাটা তার উল্টো দিকটাতেই ফুড কোর্ট, আর এখানে তো প্রচুর খাবার দাবারের অপশনস, মানে জাস্ট ভাবা যায় না যে কি খাবো। ম্যাগাজিনের ওই থিয়েটার থেকে বেরোলাম আর আবার সেই চলে এলাম খাবার জায়গায়। ঘুরছি, সব জায়গায় দেখবো, বাট কি করবো, মানে লাঞ্চ টাইমে এসছি তো, লাঞ্চ ওই জন্য একেবারে মানে খাওয়ার জায়গা দিয়ে বারবার বেরিয়ে যাচ্ছি। চলো তাহলে। টুকটাক স্ন্যাক্সের থেকে কিন্তু একেবারে লাঞ্চ ফুল মিল সব কিন্তু অ্যাভেলেবেল আছে এই ফুড স্টলগুলোতে। সো আমরা ভেবে উঠতে পারছিলাম না যে কি খাবো। আবার তারপর শুরু করলাম এক্সপ্লোরিং দ্য প্লেস। আর এখানে আবার প্রচুর প্রচুর স্টলস, অ্যাজ ইউ ক্যান সি। প্রত্যেকটা স্টলে ঢোকা ইজ নট পসিবল, বিশেষ করে যখন টাইম খুবই কম। সো আমরা বাইরে থেকেই জাস্ট স্টলগুলো দেখছিলাম, এক্সপ্লোর করছিলাম। আর যে স্টলগুলো আমাদের পরিচিত, যেখানে আমাদের যাওয়ার একটা মানে ব্যাপার থাকে যে এই স্টলে যেতেই হবে, তো সেই স্টলগুলোতে ঢুকবো অবশ্যই। বাট সব স্টলে কিন্তু ঢোকা হয়নি অবভিয়াসলি, বাট আপনারা যদি সময় নিয়ে আসেন ডেফিনেটলি ইউ ক্যান গো ইনসাইড এভরি স্টল টু সি। আর এখানে কিন্তু বেশ ভালো ব্যবস্থা আছে পুলিশের, এখানে এরকম একটা ওয়াচ টাওয়ারও তৈরি করা আছে। সো কোনো অসুবিধা এমনি হবে না, অ্যানাউন্সমেন্টও হচ্ছে। আর টয়লেটস অ্যান্ড অল সব কিছু ইনসাফিসিয়েন্ট আছে। ভারত সেবাশ্রম সংঘ, এদিকে রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ স্টল, আনন্দ প্রকাশন। বই প্রেমীদের জন্য একেবারে স্বর্গ এই কলকাতা বইমেলা। তাই জন্য যারা বই ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এই কলকাতা বইমেলাকে একবার ভিজিট করতে ছাড়বেন না। আর এটি কিন্তু আছে 9 তারিখ অবধি, 9th ফেব্রুয়ারি অবধি। সো এখনও কিন্তু বেশ কিছুদিন আছে, অবশ্যই চলে আসুন এই আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে। অবশ্যই ভালো লাগবে, আমি সেটা এইটুকু বলতে পারি। তবে হ্যাঁ, বই ছাড়াও কিন্তু এখানে আরও অনেক কিছু পাওয়া যায়। যেরকম এখানে দেখা যাচ্ছে মধু পাওয়া যাচ্ছে, এছাড়া আচার, তাছাড়া কিন্তু ওই বুকমার্কস, ছোট ছোট টুকটাক জিনিসও কিন্তু পাওয়া যায়। সামনেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ মণ্ডপ, মানে ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন, আর এর ভেতরেও কিছু প্রোগ্রামস হতে থাকে। আর তার উল্টো দিকেই হচ্ছে কলকাতা পুলিশের স্টল আছে। তাছাড়া আছে হচ্ছে মা মাটি মানুষের স্টল, মানে যেটা আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির স্টল। আর সেই স্টলে কিন্তু অনেক কিছু, এই যে এই স্টলটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেটা। এর সামনে এরকম অনুষ্ঠানও হচ্ছে, আর যেখানে গান চলছিল আমার মিউট করতে হলো এই ভিডিওটা, বিকজ ওই গানটাতে কপিরাইট লাগতে পারে। আর জিনিসটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর ভেতরে অনেক কিছু আছে, মানে মমতা ব্যানার্জিকে নিয়ে অনেক কিছু বই আর অনেক কিছু লেখা, ছবি সুন্দর করে সাজানো আছে জায়গাটা। তো এটাও আপনারা ভিজিট করতে পারেন। এখানটা কিন্তু ছবি খুব ভালো আসছিল, আর এখন একেবারে বিকেল, পরন্ত বিকেল, সো ছবিগুলো খুবই ভালো আসছিল। এই যে এই ভেতরে ঢুকছি আমরা, ওই যে হাটটা দেখা যাচ্ছিল তার ভিতরে, আর ভিতরে এরকমভাবে চারিদিকে ছবি দিয়ে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে বিভিন্ন লাইফের যে স্ট্রাগলস অ্যান্ড অল সেগুলো টাঙানো আছে। এছাড়া তার কিছু বইপত্র এখানে আছে। সো ইয়েস, ইউ ক্যান অবভিয়াসলি ভিজিট দিস প্লেস টু, বেশ ভালো লাগবে। তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, আর এখন কিন্তু বেশ ক্লান্ত ক্লান্ত লাগছে, অনেকটাই হাঁটা হয়ে গেছে।
এই স্টলটাতেও কিন্তু বেশ সুন্দর বাচ্চাদের বই আছে, বড়দের তো আছেই, বাচ্চাদেরও কিন্তু বেশ সুন্দর অ্যাডভেঞ্চার, গোয়েন্দা, ভূত, তাছাড়া বাঁটুল দি গ্রেট, হাদাভোদা, এগুলো সব আছে, আবুল তাবলও আছে। সো বাচ্চাদের কিন্তু বেশ কিছু ছোট ছোট বই, কমিক্স, এখানে যেরকম ওই স্বামী বিবেকানন্দের একটা কমিক্স টাইপের বই আছে, এগুলো কিন্তু বেশ ভালো বাচ্চাদের জন্য, এগুলো বেশ ভালো, কারণ এগুলো কমিক্সের মধ্যে কিন্তু অনেক জ্ঞান অর্জন করা যায়, যেরকম এখানে রামায়ণ, মহাভারত, এই যে হাদাভোদা আছে। সো এই স্টলটা স্পেসিফিক্যালি আমার বেশ ভালো লাগলো, আর এটা হচ্ছে শুকতারা লেখা আছে বাইরে, স্টলটার বাইরে। সো ইয়েস, বাচ্চাদের নিয়ে এলে এই স্টলটা কিন্তু ভিজিট করতে ভুলবেন না একদম। তারপর ঢুকলাম দ্বীপ প্রকাশনীতে, আর এই দ্বীপ প্রকাশনে কিন্তু বেশ ভালো ভালো বই থাকেই, মানে এখানেও নন্টে ফন্টে হাদাবোদা তো আছেই, বড়দেরও বই আছে, ভালো ভালো উপন্যাস কিন্তু এই প্রকাশনীতে পাওয়া যায়। সো এখানে আমি আগেরবারও কিনেছিলাম, এবারও বই কিনলাম। भूत का किताब। ভূত নেই হ্যাঁ। हम कौन सा किताब लिए थे रुषा बताओ। क्या তন্ত্র সাধনা, তন্ত্র সাধনা নিয়েছিল। আচ্ছা, আমরা তাহলে দ্বীপ প্রকাশনী থেকে একটু বই নিলাম, এবার আরও খুঁজতে হবে কয়েকটা হচ্ছে স্টল, যেগুলো আমরা এখনো খুঁজে পাচ্ছি না, একই জায়গায় মনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছি তখন থেকে। मैप ম্যাপ হলো, অনলাইনে কিন্তু ম্যাপ অ্যাভেলেবল আছে গুগলে, আর সাইটটা আমি লিঙ্কটা দিয়ে দেবো হচ্ছে ডেসক্রিপশন বক্সে, কারণ কি সবসময় হচ্ছে ওই ম্যাপটা যেটা ইনপ্রিন্ট থাকে সেটা সবার হাতে অ্যাভেলেবল থাকে না, তো আই থিঙ্ক ম্যাপ দেখে ঘোরাটা বেস্ট। সো এই যে এরকমভাবে ম্যাপটা থাকে, আমি দেখিয়ে দিচ্ছি ফোনে, অ্যান্ড আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো হচ্ছে ডেসক্রিপশন বক্সে, ইউ ক্যান চেক দ্যাট আউট। সো এবার দেখি আমরা কোন দিকে যাওয়া যায়। এটা হচ্ছে স্টল নাম্বার 547, আর এখানে কিন্তু এদের এই বইয়ের, মানে এদের নিজেদের প্রকাশনীর বইয়ের কিন্তু ছোট্ট ছোট্ট একেবারে মিনিয়েচার ফ্রিজ ম্যাগনেটস, মানে বইয়ের শেপের ফ্রিজ ম্যাগনেটস পাওয়া যাচ্ছে। তো সেটা আমি কিনেছি, আমার আর ভিডিও করা হয়নি, আই এম সো সরি ফর দ্যাট, বাট বেশ সুন্দর কিন্তু ইউনিক ব্যাপারটা। ওই 70 রুপিস করে ফ্রিজ ম্যাগনেটগুলো নিল, তো ইট ক্যান বি আ কালেক্টেবল যারা ভালোবাসেন ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করতে। বেশ সুন্দর সুন্দর বুকমার্কও কিন্তু পাওয়া যায় এই কলকাতা বইমেলায়, যাদের পড়ার বেশ নেশা আছে তারা কিন্তু বুকমার্কও এখান থেকে কালেক্ট করতে পারেন। তো আমিও এরকম কিনলাম বেশ কয়েকটা বুকমার্ক, সেটাও দেখাবো আপনাদেরকে। আর এরপর আবার শুরু করলাম ব্রাউজ করা, কারণ এখনও কিন্তু প্রচুর প্রচুর স্টলে যাওয়া বাকি আছে। দক্ষিণেশ্বর কালী মন্দিরের হচ্ছে মতন মানে বানিয়েছে, এটা হচ্ছে মাতৃশক্তি স্টলটার নাম, ইসকনের এখানে আছে।
আচ্ছা, আমরা ফুড কোর্টে এসেছি, এখানে সব কিছু অ্যাভেলেবেল আছে। মানে আমার মনে হয় যে বইমেলায় হচ্ছে দু রকম লোক আসে। ফার্স্ট হচ্ছে যারা বই কিনতে আসে, আর সেকেন্ড হচ্ছে যারা শুধু খেতে আসে। সো এই ভিড়টা দেখলেই বোঝা যায় যে হচ্ছে মানে অনেকেই শুধু খেতে আসে। তো আমরা এবার খুঁজছি যে খাওয়া যায়। প্রন নেই, সেটা হচ্ছে বাওয়ার্চি। এখানে আবার অনেক কিছু কম্বোজ আছে। এই বাওয়ার্চিতেই আমরা এবার ঢুকলাম কিছু খাওয়ার জন্য। আর এটা অ্যাকচুয়ালি ভূতের রাজা দিল বরের ব্রাঞ্চ, সেটা লেখা ছিল। প্রচুর রকম কম্বোস কিন্তু এখানে আছে। আচ্ছা, এখানে হচ্ছে রাইস কম্বোতে 158 রুপিসে কিন্তু এগ রাইস আর চিলি চিকেন আছে, নুডলস কম্বো আছে, তাছাড়া রোল আছে 80 টাকা, এগ রোল, চিকেন রোল 110 টাকায়, বিরিয়ানি 360 টাকা, 68 টাকায়, পোলাও কম্বো, অনেক কিছু আছে এই জায়গাটাতে। আর এই যেখানে হচ্ছে ফুড কোর্ট, যেটা এখানে এই বাওয়ার্চি স্টলটাতে কিন্তু অনেক ভিড়ও আছে আর অনেক খাবারও আছে, আর অনেক স্টলস আছে, মানে এভরিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমরা এখানে খেলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তাছাড়া রোলও খেয়েছিলাম। তারপর চলে এলাম পান ট্রাই করতে, কারণ পেট একেবারে ভর্তি ওই রাইস চিলি চিকেন খেয়ে। আর এখানে অনেক রকমের পান আছে, যেরকম চকলেট পান, ফ্রুট পান, নোলেন গুড় পান, বাট আমি একদম প্লেন যে পান সেইটা নিলাম। কত নিল? ওই 30 করে, না সরি 50 টাকা করে নিল পানটা, বাট বেশ ভালো। বেনারসি পান তো নয়, মানে বেনারসে তো কদিন আগেই গিয়ে পান খেয়েছি, ডেফিনেটলি নট দ্যাট, বাট বেশ ভালো, ক্যান বি ট্রাইড। তো আমার বেশ ভালো লেগেছে, এটাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তারপর ঢুকলাম এই রূপা পাবলিশিং হাউসে, আর এখান থেকেও আমি একটা বই নিলাম। আমার তো বেশ ভালো লাগে, কারণ এখানে অনেক ভ্যারাইটিস অফ বুকস আছে। এখানে মেনলি ইংলিশ বুকসই রাখে, সো আমি এখান থেকেও বই নিলাম, উইচ আই রিয়েলি লাইক। আর এই রাস্কিন বন্ডেরও কালেকশন দেখে আমি পাগল হয়ে গেছিলাম। জানি বাচ্চাদের বই, বাট স্টিল এখনও আমি এক্সাইটেড হয়ে পড়ি রাস্কিন বন্ড দেখলে, বিকজ আই লাভ দ্য ইলাস্ট্রেশনস। আর তাছাড়া তো চেতন ভগত আর যেগুলো একদম পপুলার মানে ইন্ডিয়ান অথার্স, সেগুলো সব এইখানে পাওয়া যাবে। আর এছাড়াও কিন্তু বাংলা পাওয়া যায় না, ইংলিশটাই মেনলি পাওয়া যায়। এরপর আবার আমরা শুরু করলাম ব্রাউজ করা। ঘুরতে ঘুরতে কিন্তু এখন বাজছে 5:19, আর দেখতে পাচ্ছেন যে যত সন্ধে বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়ছে। তবে এই কলকাতা বইমেলা কিন্তু রাত্রি 8টা অবধি থাকে, সো প্ল্যান ইয়োর ডেট অ্যাকর্ডিংলি ডেফিনেটলি, কারণ কি 12টা থেকে 8টা অবধি হচ্ছে এই বইমেলার টাইম, সো এর মধ্যেই আসতে হবে। আমরা তো এখন 5:30 বাজছে, আর হয়তো 1-1.5 ঘন্টা থেকে বেরিয়েই যাব, বিকজ এসছি অনেকক্ষণ অ্যান্ড উই ফেল রিয়েলি টায়ার্ড। আবার ঢুকে পড়লাম একটা পাবলিশিং হাউসে, আর এখানেও কিন্তু ইংলিশ বুকস প্রচুর আছে, বাচ্চাদের বই আছে, অ্যান্ড সো কালারফুল বুকস, দারুণ লাগে। আমার এই নতুন বই মানে ছুঁয়ে দেখতে, খুলে পড়তে যা অসাধারণ লাগে, আমি আর কি বলবো। আর এই ফিলিংটা একমাত্র কিন্তু বই মেলাতেই পাওয়া যায়, আর কোথাও নয়। বইয়ের দোকানে গেলে পাবেন না, বই মেলাতে এলেই কিন্তু এই যে ফিলিংটা, এটা পাবেন। পাবলিশার, তার পাশে হচ্ছে গেট নাম্বার 5, আর এইখানে হচ্ছে গিল্ড হাউস, যেটা হচ্ছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্সের যেটা গিল্ড হয়, সেটা এখানে ভেতরে প্রোগ্রাম মোটামুটি চলতেই থাকে সবসময়। আর ওদিকে শিশু সাহিত্য সংসদ আছে, SBI ATMও আছে, টাকা পয়সা শেষ হলে কোনো চাপ নেই। আর ফোনপে তো আছেই, মোটামুটি বুক স্টলগুলোতে কিন্তু ফোনপে ইজ অ্যাভেলেবল, তো আমার কোনো অসুবিধা এখনও অবধি হয়নি। আমি মোটামুটি সব জায়গাতেই ফোনপেতেই পে করছি। ইয়েস, অ্যানাদার পিস অফ ইনফরমেশন, যে এখানে কিন্তু ফোনপে অ্যাভেলেবল আছে, মানে UPI পেমেন্ট ইজ অ্যাভেলেবল। ক্যাশ থাকলে অবশ্যই একটু তাড়াতাড়ি বিলিং হয়, বাট UPI ইজ অলসো অ্যাভেলেবল। আমি কিন্তু মোটামুটি সব জায়গাতেই UPI দিয়েই পে করেছি, সো ইয়েস, বেশ কনভিনিয়েন্ট ব্যাপার। 6:45 বাজে, দেশ পাবলিশিংয়ে ঢুকে আমার টাইম চলে গেছে অনেক। আর এই হচ্ছে গিল্ড হাউস, চলো ওইদিকে যাই এবার।
মোমো, আইসক্রিম, তাছাড়া কিন্তু অনেক রকমের খাবার, মানে কাবাবস, বিরিয়ানি, তাছাড়া কোল্ড ড্রিঙ্ক, মশালা কোল্ড ড্রিঙ্ক, ইভেন বাংলার মিষ্টি দই সেটাও অ্যাভেলেবল। এখানে রেডিও মির্চিরও একটা স্টল দেখা যাচ্ছে। সো সব কিছু খাবার কিন্তু অ্যাভেলেবল আছে এই বইমেলায়। আচ্ছা, আনন্দ পাবলিশারে আবার সেই লাইন আছে, কিন্তু বেশি না। আর আমার ইচ্ছা করছে যেতে, বাট বড্ড ভিড় দেখে ভয় লাগছে। এই যে যাও এখানে, এই যে অক্সফোর্ড বুক স্টোরে যাচ্ছি আনন্দকে টাটা করে। আনন্দ পাবলিশারে আর ঢুকতে সাহস করলাম না, তো অক্সফোর্ডেই ঢুকি। স্টল নাম্বার E17। এরপর চলে এলাম আমার চিত্রকথার স্টলে। আর এটা তো বাচ্চাদের ফেভারিট, অ্যাকচুয়ালি আমার এখনও ফেভারিট, আমি এখনও টিঙ্কল পড়ি। সো আমার মান্থলি ম্যাগাজিন হিসেবে আসে টিঙ্কল এখনও বাড়িতে। সো আই লাভ দ্য ক্যারেক্টার্স ফ্রম টিঙ্কল অ্যান্ড আই লাভ আমার চিত্রকথা। আঙ্কেল পাই, ইফ ইউ অল নো, ইজ নো মোর, বাট দিস আমার চিত্রকথা ইজ স্টিল দেয়ার। সো সেইগুলো একটু এক্সপ্লোর করে আবার এগিয়ে গেলাম। এখানে বলে রাখি, আপনারা যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর উষা ব্লগস অ্যান্ড প্লিজ লাইক দিস ভিডিও, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। অ্যান্ড অবশ্যই বলে যাবেন যে ভিডিওটা কেমন লাগলো। এখনও বাকি আছে কিছুটা, এরপরে আমরা যাচ্ছি জার্মানি স্টলে। আর এই বছর এই ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের হচ্ছে যেটা মেন যে কান্ট্রি সেটা হচ্ছে জার্মানি। সো এখানে এমনি অনেক স্টলস থাকে, জার্মানি, ইউএসএ, স্পেন, ফ্রান্স, পেরু, সো এগুলো প্রত্যেক বছরই থাকে। বাট এই জার্মানি স্টলটা বেশ সুন্দর। এই যে আমরা ঢুকছি ভিতরে, অ্যান্ড ইউ ক্যান এক্সপ্লোর হিয়ার, বাট আমি জার্মান জানি না। সো জার্মান বুকস আছে ভেতরে অনেক, সো ইউ ক্যান এক্সপ্লোর দ্যাম। দে আর নট টু বাই, বাট স্টিল দেখার জন্য অবশ্যই। অ্যান্ড জার্মান শেখাও, যে লার্নিং যে জায়গাগুলো সেগুলোরও এখানে কিন্তু আপনারা ব্রশার্স পেয়ে যাবেন। আর এরপর এর পাশেই হচ্ছে চলছিল একটা ছোট্ট মিট অ্যান্ড গ্রিট। সো এই মিট অ্যান্ড গ্রিটটাতেও আমরা একটুখানি বসলাম। দ্যাট ইজ কামিং আপ, ডু ওয়াচ ইট। But the challenges have varied over the years. So funding continues to be a challenge, but so far we are head above water. And this year we tried an experiment to get corporate CSR. And the CSR money also started coming, but they said we don't want publicity. We will give you CSR money and we'll be one of the donors, because again they don't want their name. And that's a sign of the polarization. So I think the big change in the last 13 years is আমাদের খাবারের দিকে আমরা চলে এসেছি। আর অনেক কিছু আছে এখানে, চিলি চিকেন, মাটন কষা, চিকেন কষা, চাউমিন, ফ্রাইড রাইস, আর তাছাড়া কিন্তু কোল্ড ড্রিঙ্কস সব কিছুই আছে। এটা হচ্ছে উল্টো দিকটা আগে গেলাম, যেখানে আমরা খেলাম সেটা নয়, জাস্ট অপোজিটটা। আর প্রচুর টয়লেটসও আছে, সো নট আ প্রবলেম।
এখন হচ্ছে 6:30 বাজছে আর আমাদের প্রায় হচ্ছে বুক ফেয়ারের যে ট্রিপটা এটা এন্ডের দিকে। সো আমি এখানে কিন্তু যেটা বলছি যে একদম কোনো অসুবিধা হবে না আপনারা যদি আসেন। টয়লেটস একদম সাফিশিয়েন্ট আছে অ্যান্ড দে আর ভেরি ক্লিন। আর তাছাড়া হচ্ছে কিন্তু যে খাবার দাবারের স্টল সেগুলোও প্রচুর আছে, একদম ইনাফ। জল আছে প্রচুর, সো কারোর কোনো অসুবিধা সেরকম হবে না। অ্যান্ড আই রিয়েলি লাভড মাই ট্রিপ। আর কিছু কিছু বই কিনেছি, বেশি নয় বাট কিছু অল্প বই কিনেছি। অ্যান্ড আমরা হচ্ছে এবার ফিরবো আবার একই পথে মেট্রো হয়ে, দেন ব্যাক ফ্রম শিয়ালদা। আমরা হচ্ছে বেরোলাম 4 নম্বর গেট দিয়ে আর মেট্রো স্টেশনের দিকে যাব। যেহেতু 4 নম্বর গেট দিয়ে বেরোলাম সেই জন্য একটুখানি হাঁটতে হবে, কারণ কি একদম 7 নম্বর গেটের সামনে হচ্ছে মেট্রোর ওই জায়গাটা, এন্ট্রিটা। সো আমাদের একটু হাঁটতে হবে ওই পুরো অ্যালং দ্য গেটস। সো আমরা এখন হাঁটতে শুরু করেছি। আমার কিন্তু বেশ ভালো লাগলো এবারের বইমেলা সফর। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। অ্যান্ড ইয়েস, প্লিজ সাবস্ক্রাইব টু ডক্টর রুষা ব্লগস। এই যেখানে পাওয়া যাচ্ছে 25 টাকায় বুকমার্ক, বেশ ভালো। কোন নম্বর গেটের ওই দিকে, উল্টো দিকে, 5 নম্বর গেটের উল্টো দিকে। তারপর নিয়ে নিলাম ওই করুণাময়ী স্টেশন থেকে মেট্রো আর চলে গেলাম শিয়ালদা অবধি। শিয়ালদায় নেমে আবার লোকাল ট্রেন ধরে আমাদের গন্তব্য ব্যারাকপুরে নেমে পড়লাম। বেশ ভালো লাগলো, টায়ার্ড অবশ্যই একটু হয়ে পড়েছি। তবে আপনারা কেমন লাগলো আমার এই ভিডিওটা সেটা কিন্তু জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।